আসসালামু আলাইকুম, স্বাগতম ট্রিপল অ্যানালাইসিস পরিবারে। আজকে ডেস্কোর সহকারী প্রকৌশলী মানে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারের যে নিয়োগ পরীক্ষার যে প্রশ্ন সেগুলো সমাধান করব, সাথে থাকবেন। তো 1 নম্বর প্রশ্নে যে ডিসি সার্কিটটা আসছে সেটার ফিগার দেখে একটু বোঝা যাচ্ছে যে এটা একটা হুইটস্টোন ব্রিজ, এটা একটা হুইটস্টোন ব্রিজ। প্রশ্নে চাইছে যে আই বের করতে বলছে। ওকে, তো এই ফিগারটা আমি ডান সাইডে রাখছি, মানে এই 3 দেখেন যে এই দুইটা কিন্তু শর্ট, আবার এই দুইটা শর্ট, তার মানে 3 আর 1 শর্ট, এদিকে 3 আর 1 শর্ট, ঠিক 3 আর 1 শর্ট করেছি, পাশে 3 আর 1 শর্ট করেছি, মাঝখান দিয়ে হচ্ছে 1 ওহম। এখন এই যে এইটা ভাগ এইটা মানে পি ভাগ কিউ সমান সমান আর ভাগ এস যদি সমান হয়, তাহলে সেই ক্ষেত্রে মাঝখানে রেজিস্ট্যান্স দিয়ে কোনো কারেন্ট ফ্লো হয় না, তার মানে 1 ওহমের ভিতর দিয়ে কারেন্ট ফ্লো শূন্য। তাহলে লিখতে পারি যে কারেন্ট ফ্লো থ্রু 1 ওহম ইজ 0 অ্যাম্পিয়ার। তার মানে কি হলো, যদি এটা ভিতর দিয়ে প্রবাহিত কারেন্ট 0 হয়ে যায় তার মানে সার্কিটটা ওপেন। এটা কি হয়ে গেল, এটা ওপেন হয়ে গেল, তার মানে ওপেন করে দিলাম। ঠিক একইভাবে এটাও ওপেন করে দিলাম। তাহলে কি হলো, এই দুইটা সিরিজ মানে 4টা লাইন সিরিজ হয়ে গেল। পরের সার্কিটটা কি হবে, এই দুইটা মিলে একটা রেজিস্ট্যান্স হয়ে যায়। তো আমি এখানে এটা মুছে দিলাম, 1 আর 1 যোগ করলে, বা সেটা এখানে লিখতেও পারি, না লিখলেও অসুবিধা নাই। বা এখানে একটা সার্কিট যদি আর একটা আঁকি, যদি আঁকি তাহলে এমন দাঁড়ায়, এটা হচ্ছে 1.5 ওহম। আর 3 আর 3 কত হয়, সিরিজ করলে 6, আর 1 আর 1 করলে 2, তার মানে 6 আর 2 প্যারালাল করলে হয় 1.5 ওহম। তার মানে এটার মান হলো 1.5 ওহম। ঠিক একইভাবে এই পাশ 2 আর 6 প্যারালাল করলে হয় 1.5 ওহম। এখন এই কারেন্টটা এদিকে যাচ্ছে, এদিকে আর এদিকে ভাগ হচ্ছে, এটা তো সিরিজ পথ, তার মানে কারেন্টটা এদিকে যাচ্ছে এবং এই পথে ভাগ হচ্ছে। তাহলে এখানে আমরা কারেন্ট ডিভাইডার অ্যাপ্লাই করব। কারেন্ট ডিভাইডার যদি অ্যাপ্লাই করি তাহলে এই বের করব, তো এই আই, তাহলে এর বিপরীত শাখা কিন্তু এটা, কারণ এটার ভিতরে আর এটার ভিতরে ভাগ হচ্ছে। তাহলে আই সমান সমান লিখতে পারি মোট কারেন্ট এটা ছিল 3 অ্যাম্পিয়ার গুণ এর বিপরীত শাখা রেজিস্ট্যান্স, এর বিপরীত শাখা রেজিস্ট্যান্স কিন্তু এটা, তার মানে 1.5। এখন মোট রেজিস্ট্যান্স মানে এটা এবং এই দুইটা সহ, তার মানে 1.5 যোগ 1.5 যোগ 1.5, তাহলে উপরে আসে 4.5, নিচেও আসে 4.5, তার মানে আলটিমেট কি আসলো 1 অ্যাম্পিয়ার। তার মানে আয়ের ভিতর দিয়ে প্রবাহিত কারেন্ট আছে 1 অ্যাম্পিয়ার। এখানে লজিকটা শুধু মানে যেটা বুঝতে হবে সেটা হচ্ছে হুইটস্টোন ব্রিজটা মানে বুঝতে পারলে ম্যাথটা ইজি হয়ে গেল। 2 নম্বর ম্যাথটা এটা পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভমেন্ট থেকে আসছে, পাওয়ার সিস্টেমের ম্যাথ। বলছে যে a 50 কিলোওয়াট লোড হ্যাজ এ পাওয়ার ফ্যাক্টর অফ 0.8 ল্যাগিং, ফাইন্ড দ্য কেভিআর রেটিং অফ ক্যাপাসিটর টু গেট 0.95 ল্যাগিং। তার মানে 0.8 থেকে 0.95 ল্যাগিং করতে যে ক্যাপাসিটর প্রয়োজন তার কেভিআর রেটিংটা কত। আচ্ছা, তাহলে যদি ফিগার দেখি তাহলে ফিগারটা হবে এমন, এটা হচ্ছে θ1, আর θ1 এর মান কত, cos θ1 সমান সমান দেওয়া আছে 0.8, তার মানে θ1 সমান সমান cos ইনভার্স 0.8 সমান সমান আছে 36.37 ডিগ্রি। ওকে, তাহলে θ1 হলো 36.37 ডিগ্রি, আর θ2 তাহলে কত হবে, θ2 সমান সমান cos ইনভার্স 0.95 সমান সমান হলো 18.19 ডিগ্রি। তার মানে এটা থেকে কিন্তু এটা কম, আর আসলে কমই হবে, তার মানে অর্ধেকটা নিই আনুমানিক, এটা হলো θ2, তার মানে এখান থেকে নামিয়ে এখানে আনতে হবে। ওকে, আর এটা হলো পি, এটা হলো কিউ, এটা হলো এস। ওকে, তাহলে পাওয়ার তো একটা নির্দিষ্ট, ঠিক আছে, তাহলে আমরা যেটা বের করতে পারি এখন এসটা বের করে নিতে পারি। আমরা জানি cos θ সমান সমান ভূমি বাই অতিভুজ, ভি ভাগ
এস, অতএব তাহলে এস সমান সমান কি, এস সমান সমান হচ্ছে পি ভাগ কস থিটা। তাহলে এস ওয়ান সমান সমান কত হবে, এস ওয়ান সমান সমান হবে এই যে 50 ভাগ হলো 0.8, এটা মান আসবে। একইভাবে এস টু সমান সমান হবে পি ভাগ কস থিটা 2, তার মানে 50 ভাগ হলো 0.95। যে এস ওয়ান তার মানে হলো এটা 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 হলো এস ওয়ান, এটা হলো এস টু। এস ওয়ান এর মান হলো এত কেভিএ, আর এস টু এর মান হলো 52.63 কেভিএ। এখন যেটা বের করতে হবে আমার কেভিএ আর, এই কেভিএ আর এই কেভিএ, মানে এটা হলো কেভিএ আর 2 আর এই টোটালটা হলো কেভিএ আর 1। আচ্ছা, তো কিভাবে করতে পারি, আমরা জানি সাইন থিটা সমান সমান লম্ব বাই অতিভুজ। তাহলে Q1 সমান সমান কি হবে, S1 sin থিটা 1। এটা tan থিটা দিয়েও করা যাবে, যেভাবে খুশি, যার যেভাবে খুশি সে সেভাবে করতে পারে। S1 এর মান কত পাইছি ৬৮.৫, আর sin থিটা cos যেটা মানে এখানে যে থিটা পাইছিলাম এই থিটাটা বসাবো, তাহলে হলো sin ৩৬.৮৭। এটা মুখস্থ মান, এখানে 0.6 আসে, তাহলে এখান থেকে যে মানটা আসবে এটা হলো Q1 এর মান, এই যে টোটালটা Q1। একইভাবে যদি Q2 বের করতে চাই তাহলে কি হবে S2 sin থিটা 2। S2 এর মান কত, S2 এর মান পেয়েছি এই যে 52.63 ইনটু sin 18.19। তাহলে ক্যালকুলেশন করলে এটা আসে 37.5, তাহলে এখানেও 37.5 বসাবো, তাহলে যে মানটা আসে ক্যালকুলেশন করলে 21.07 কেভিএ। মানে এটা হলো যে আমার প্রথম কেভিআর ছিল এটা, পরে যে 0.95 ল্যাগিং করতে বলছে সেটার কেভিআর এটা। তাহলে টোটালটা থেকে যদি আমি এটুকু বাদ দিই তাহলে আমার কতটুকু উন্নতি করতে কতটুকু কেভিআর প্রয়োজন সেটাই আমার প্রশ্নে চেয়েছে, এবং সেটার মান হলো রেকর্ড কেভিআর কিউসি ইকুয়াল টু 21.07 কেভিআর। তাহলে প্রথমে কি করেছি, থিটা 1 দিয়ে এটার মান বের করেছি এবং থিটা 2 দিয়ে এটার মান বের করেছি, বড়টা থেকে ছোটটা বাদ দিয়েছি, দিলে আমার রিকোয়ার্ড কেভিআরটা পেয়ে গেছি। 3 নম্বর ম্যাথটা ট্রান্সফরমারের ম্যাথ। লো সাইডের ভোল্টেজ দেওয়া আছে এবং রেজিস্ট্যান্স রিঅ্যাক্ট্যান্স দেওয়া আছে লো সাইডের। আমি প্রশ্নটা পড়ি, বলছে এ 4 কেভিএ 200/400 ভোল্ট single phase transformer has equivalent resistance and reactance referred to low voltage side equal to 0.5 ohm and 1.5 ohm respectively. Find terminal voltage on the high voltage side when it supplies 3/4 full load at power factor 0.8, the supply voltage 22 volt। তার মানে হলো যে ট্রান্সফরমারে একটা সাপ্লাই ভোল্টেজ দিচ্ছে, দিয়ে বলছে যে ট্রান্সফরমারটা 3/4 গুণ লোডে চলছে, এর টার্মিনাল ভোল্টেজ কত। আর এখানে যেটা দেওয়া আছে 285, এটা কিন্তু আসলে ট্রান্সফরমারের ভোল্টেজ না, এটা হচ্ছে জাস্ট রেশিও। যে প্রাইমারি সাইডে যদি 200 ভোল্ট দিই তাহলে আউটপুটে 400 ভোল্ট পাবো। এখন আমি প্রাইমারিতে 220 দিচ্ছি তাহলে অবশ্যই আউটপুটটা বেশি হবে, কিন্তু এখানে 3/4 গুণ লোডে চলছে, এটা কিন্তু ফুল লোডে চলছে না। এখন ট্রান্সফরমারের ভিতরে বা আউটপুটে যে কারেন্ট এটা নির্ভর করে লোডের উপরে, লোড যত বাড়ে কারেন্ট তত বাড়ে। এখন যে টার্মিনাল ভোল্টেজটা বের করতে হবে, এটা করার জন্য সাপ্লাই যে ভোল্টেজটা এটা থেকে ট্রান্সফরমারের ইন্টারনাল যে ড্রপটা শুধু সেটা যদি বাদ দেওয়া যায় তবে আমি টার্মিনাল ভোল্টেজ পেয়ে যাব। এটা দুইভাবে করা যায়, একটা অ্যাপ্রক্সিমেট মেথড আর একটা এক্সাক্ট মেথড। আমি দুই মেথডই দেখাবো, অ্যাপ্রক্সিমেটটা আগে দেখি। তো আগে বের করে নিতে হবে আমার কারেন্ট, ধরি এটা I01, এটা হচ্ছে প্রাইমারি সাপেক্ষে যে কারেন্টটা। এখন I ইকুয়াল টু কি জানি আমরা P ভাগ V, P কোনটা, এই কেভিএ যেটা, তাহলে 4 কেভিএ কে যদি আমরা ভিএ করি তাহলে হয় 4000 ভিএ। এখন কারেন্টটা তো লোডের উপর নির্ভর করে, এজন্য অবশ্যই এর সাথে এই লোডটা গুণ দিতে হবে। লোডটা যদি গুণ না দিই তাহলে কিন্তু ভুল হয়ে যাবে। মানে আমি তো যদি লোড গুণ না দিই তাহলে ফুল লোডের কারেন্ট চলে আসবে, কিন্তু আমার তো ট্রান্সফরমার এখন ফুল লোডে নাই, 3/4 গুণ লোডে আছে।
তাহলে এটাকে এখন ভাগ দেওয়া হচ্ছে 220 ভোল্ট দিয়ে, আর এটা হচ্ছে VA, তাহলে VB বাদ হয়ে থাকে শুধু A, তাহলে এটার মান হলো 13.63 অ্যাম্পিয়ার। এখন যেটা বের করব সেটা হচ্ছে টার্মিনাল ভোল্টেজ, সরাসরি টার্মিনাল ভোল্টেজ। টার্মিনাল ভোল্টেজটা বের করতে হলে VTU লিখতে পারি বা V22 লিখতে পারি, ইচ্ছা। এটা সূত্রটা হলো যে VNL যেটা মানে নো লোড বা সাপ্লাই ভোল্টেজ যেটা, এখান থেকে শুধু ড্রপটা বাদ দেব, তাহলে এই যে I01 ইনটু R01 ইনটু cos থিটা প্লাস F01 ইনটু বা সরাসরি লিখি sin থিটা। এই মানটা বসালে কি হবে, আমার টার্মিনাল ভোল্টেজটা বের হবে। এটা হচ্ছে আমার নো লোডের ভোল্টেজ বা সাপ্লাই ভোল্টেজ 220। এখান থেকে এটা কি, এটা হচ্ছে ড্রপ, ট্রান্সফরমার ইন্টারনাল ড্রপ। এটার মান আসছে 13.63, R01 এর মান 0.5, cos থিটার মান দেওয়া আছে 0.8 প্লাস X01 এর মানও দেওয়া আছে 1.5, sin থিটা। এই cos থিটাকে যদি আমরা sin থিটা বানাই তাহলে মান আসে 0.6, মান আসে 202.1 ভোল্ট। এটা কি সাপ্লাই ভোল্টেজ দিছি 220, ওই প্রাইমারি সাইডে যে ড্রপ, ওই ড্রপটা বাদ দিয়ে যেটা আছে এটা হচ্ছে 281। তাহলে এখন সেকেন্ডারি সাইডে কত আসবে, তাহলে এই যে V2 বার দি মানে হলো এটা সেকেন্ডারি সাইড, অথবা এখানে লিখতে পারি VT, আমার ইচ্ছা এটা VT at high side, at high side। তো এটার মান কত আসবে, এই যে 202.81 গুণ এই যেটা রেশিও 400/200। এটা বলতে পারেন যে উপরে 400 কেন লিখলাম, এটা তো জাস্ট রেশিও। এটা যেটা বোঝাচ্ছে যে ট্রান্সফরমারটা স্টেপ আপ ট্রান্সফরমার, আমি প্রাইমারিতে যা দেব তার সেকেন্ডারিতে তার থেকে বেশি পাবো। এই জন্য বড়টা উপরে লিখতে হবে আর ছোটটা নিচে লিখতে হবে। তাহলে এখান থেকে যেটা পাবো এটা হচ্ছে টার্মিনাল ভোল্টেজ, মান আসলো 404.56 ভোল্ট। এটা হলো অ্যাপ্রক্সিমেট মেথড। এবার আমি এক্সাক্টটা দেখাবো। এক্সাক্টটা করতে হলে এক্সাক্টে এখানে যেমন কারেন্ট বের করে নিয়েছি, এক্সাক্টে এভাবে কারেন্টটা বের হবে না। তাহলে দেখি সেই কারেন্টটা কত আসে। I01 বার নিয়ে এটা, তাহলে একইভাবে P ইন্টু 3/4। এখন এটা হচ্ছে ভোল্টেজ, এটা হচ্ছে ফুল লোড ভোল্টেজ, সরি মানে 3/4 গুণ লোডে যে ভোল্টেজটা, সেই ভোল্টেজটা তো আমরা বের করিনি, সেই ভোল্টেজটাই বের করব। টার্মিনাল ভোল্টেজ যেটা, সেই টার্মিনাল ভোল্টেজ দিয়ে সেকেন্ডারিতে ভাগ দিতে হবে এটাকে। তাহলে VT বার লিখি। তাহলে এখন সূত্র হলো যেটা, যে আমরা নো লোড ভোল্টেজের সূত্র যেটা বের করতাম, VNN সমান সমান রুট ওভার VFL cos থিটা প্লাস I01 ইনটু R01 তার হোল স্কয়ার, নিচেও রুট ওভার আছে VFL sin থিটা প্লাস I01 ইনটু এটা হচ্ছে X01 তার আবার হোল স্কয়ার। এখন এই মানটা কিন্তু আমরা VNL জানি, VNL মানে সাপ্লাই ভোল্টেজ যেটা সেটা জানি, কিন্তু VFL জানি না, এটাই আমরা বের করব। আবার I0 জানি না, I0টা বের করতে হলে VFL লাগবে, তাহলে দুইটা আননোন মান। তাহলে এখন বসাই দেখি, V মানে একবারে বের হয়ে যাবে এখান থেকে। VNL এর মান কত আছে 220 রুট ওভার VFL এর মান তো জানি না, তো এটা ধরি V2 বার ইনটু cos থিটার মান জানি আছে 0.8 প্লাস I01 এর মান জানি না, I01 এর মান কিন্তু এটা, আর এটা করলে হয় হচ্ছে 3000 ভাগ VT বার বা V2 বার, একই মানে দুইটাই একই নিতে হবে। এখানে যদি আমি V2 ধরি তাহলে এটাও V2 ধরতে হবে, দুইটাই সেম ধরতে হবে, কারণ আমি এখানে যে ভোল্টেজ পাবো সেই ভোল্টেজ দিয়ে ভাগ দিলেই কারেন্ট পাবো। তাহলে এখন দেখি এখানে I01 এর মান আছে 3000 ভাগ আছে V2 বার ইনটু R01 এর মান আছে 0.5, এটার উপর হোল স্কয়ার, আর এটার সাথেই প্লাস VFL জানি না, V2 বার ইনটু 0.6, এই 0.6 আছে যে সাইন এর মান, প্লাস I01 এর মান আছে 3000 ভাগ আছে V2 বার
ইন্টু 1.5 তার উপরে হোল স্কয়ার। এটা সলভ ফাংশনে দিলে একবারে বের হয়ে যাবে V2 বার সমান সমান 095 ভোল্ট। তাহলে এটা কি হলো, সলভ ফাংশনে বের হলো, বা মানে সমীকরণের মাধ্যমে করতে পারবো, কিন্তু যেটা চাকরি পরীক্ষা বা অ্যাডমিশন দিলেও এই ধরনের ম্যাথ ক্যালকুলেটরে করাই সুবিধাজনক। এটা হলো কি প্রাইমারি সাইডের যে ড্রপ বাদ দিয়ে যে ভোল্টেজ, সেটা মানে 3/4 গুণ ভোল্টেজে যে ভোল্টেজ সেটা। তাহলে V2 বার এট হাই সাইড, তাহলে হাই সাইডে ভোল্টেজ কত হবে, এটার সাথে যে 200.095 গুণ 400/200, তাহলে মান আসবে 400.19 ভোল্ট। এখন কথা হলো যে বলতে পারেন এখানে তো 400, আমি তো প্রাইমারিতে 220 দিছি, তাহলে সেকেন্ডারি তো 400 এর উপরে আসার কথা, কিন্তু আসেনি। কেন আসেনি? কারণ ট্রান্সফরমারের নিজস্ব ড্রপের কারণে এখানে কমে গেছে। এখানে 200 দিলে এখানে 400 সেকেন্ডারিতে আউটপুটে টার্মিনালে পাবো না, এই ড্রপের কারণে ওখানে আরো কমে যাবে। এই সেটা বুঝতে পারলাম কিভাবে, কারণ আমি প্রাইমারি 220 দেওয়ার পরে 400 পেলাম আউটপুটে, একদম আউটপুটে মাঝখানে, বা ট্রান্সফরমারের নিজস্ব ড্রপের কারণে এটা কমে গেছে। তাহলে এটাই ছিল, যে কোনো একটা মেথড করলেই হয়ে যাবে। 4 নাম্বার ম্যাথটা টেলিকমিউনিকেশনের ম্যাথ, এটা অ্যাঙ্গেল মডুলেশন থেকে আসছে। তো ম্যাথটা পড়ি, বলছে an angle modulated signal with carrier frequency omega c equal to 2 by গুণ 10 to the power 5 is described by equation QAM equal to 10 cos omega ct plus 10 sin 2000 pi t plus 5 sin 4000 pi t. Find phase deviation, frequency deviation, power, bandwidth of modulated signal. আচ্ছা, প্রথমে বলছে যে ফেজ ডেভিয়েশন বের করতে। আচ্ছা, ফেজ ডেভিয়েশন যদি বের করতে হয়, তাহলে আমাদের অ্যাকচুয়াল যে সূত্রটা সেটা কি ছিল, m equal to ac cos omega ct plus 5। তার মানে এটা হলো ফেজ, এটা কি ফেজ। তাহলে ফেজ এখানে কোনটা, যে 10 sin 2000 pi t plus 5 sin 4000 pi t, এই দুইটাই কিন্তু ফেজ। তাহলে এই ফেজের ম্যাক্সিমাম কোনটা, এটা ম্যাক্সিমাম আর এটা ম্যাক্সিমাম, তাহলে ফেজ ডেভিয়েশন কত হবে, এই যে ফেজ ডেভিয়েশন সমান সমান হবে এই 10 এবং 5 এর যোগফল, 10 যোগ 5 সমান সমান হলো 15 রেডিয়ান। এটা হলো ফেজ ডেভিয়েশন, কারণ এই যে ফাই সমান সমান কিন্তু এইটা এবং এটা। ওকে, এরপরে বলছে যে ফ্রিকোয়েন্সি ডেভিয়েশন। আচ্ছা, ফ্রিকোয়েন্সি ডেভিয়েশনের আগে আমি পাওয়ারটা বের করে নিই। পাওয়ার সমান সমান আমরা কি জানি, এসি স্কয়ার ভাগ 2। এর মান এখানে কত আছে, এই যে এসি, এসির মান আছে 10/2 স্কয়ার সমান সমান হচ্ছে 100/2 সমান সমান হচ্ছে 50 ওয়াট। এবারে বলছে ফ্রিকোয়েন্সি ডেভিয়েশন বের করতে। আচ্ছা, ফ্রিকোয়েন্সি ডেভিয়েশন বের করার আগে আমরা জানি যে ইনস্ট্যান্টেনিয়াস অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি সমান সমান ওমেগা সি প্লাস এই যে অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি ডেভিয়েশন। আবার একই ভাবে জানি যে ওমেগা আই সমান সমান ডি থিটা ভাগ ডিটি। তাহলে আমরা এই থিটা কোনটা, থিটাটা হচ্ছে কজের ভিতরের অংশ, এটা কিন্তু থিটা, এটা কজ, কজের পর থেকে এই ব্র্যাকেট থেকে এই ব্র্যাকেট, এই টোটালটা হচ্ছে থিটা। তাহলে এটা আমরা ডিফারেন্সিয়েশন করে দেখি কি আসে, ডি বাই ডিটি এই যে ওমেগা সিটি প্লাস 10 sin 2000 pi t plus 5 sin 4000 pi t। এখন যেহেতু এটা t সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করতেছি, তাহলে t কে ডিফারেন্সিয়েশন করে থাকে 1, তাহলে এখানে থাকছে শুধুমাত্র ওমেগা c প্লাস এই যে 10 sin থিটা। তো 10 sin থিটা কে ডিফারেন্সিয়েশন করলে হয় 10 cos থিটা। আর এটা যেটাকে আমরা থিটা বলছি, এটা তো থিটা না, 2000 পাই, তার মানে ওইটাকে 2000 পাই টি, এটাকে আবার ডিফারেন্সিয়েশন করে আগে গুণ করতে হবে। তাহলে 2000 পাই টি কে ডিফারেন্সিয়েশন করলে থাকে আছে 2000 পাই, তাহলে যে 2000 পাইটা আগে লিখলাম, আর যে 10 sin থিটা কে ডিফারেন্সিয়েশন করলে হয় 10 cos থিটা প্লাস একই ভাবে এই যে 5 sin
থেটাকে ডিফারেন্সিয়েশন করলে হবে 5 cos থিটা, কিন্তু যেটাকে থেটা বলছে এটা কি থেটা? এটা তো থেটা না, এটা তো 4000 পাই টি। তাহলে এখন টির সাপেক্ষে এটা ডিফারেন্সিয়েশন করলে হয় 4000 পাই। তাহলে 4000 পাইটা আগে লিখব, 4000 পাই ইনটু এই যে 5 cos থেটা মানে সেই পাই টিটা। তাহলে এখান থেকে অ্যাঙ্গুলার ডেভিয়েশন ফ্রিকোয়েন্সি কোনটা কোনটা? এই যে এইটা আর এই 5 গুণ এইটা, এটা হচ্ছে অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি ডেভিয়েশন। তাহলে লিখি অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি ডেভিয়েশন সমান এটা গুণ করলে 10 এর সাথে এটা 2000 হবে, 2000 গুণ করলে হয় 20000 পাই, প্লাস এটা 5 এর সাথে 4000 গুণ করলে হয় 20000 পাই, তার মানে হলো কত? 40000 পাই। এটা হলো অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি ডেভিয়েশন। এখন আমার তো চাইছে ফ্রিকোয়েন্সি ডেভিয়েশন, তাহলে ফ্রিকোয়েন্সি ডেভিয়েশন সমান আমরা কি জানি? আসলে এটা কিভাবে আসে? ওমেগা সমান আমরা কি জানি? 2 পাই এফ। তাহলে এফ সমান সমান কি? ওমেগা ভাগ 2 পাই। ঠিক আছে, এটা আগে যদি ডেভিয়েশন লিখে দিই তাহলে এর কিভাবে ডেভিয়েশন হবে? তার মানে এটাকে যদি 2 পাই দিয়ে ভাগ দিই তাহলে এটা পেয়ে যাবে যে ওমেগাকে 2 পাই দিয়ে ভাগ দিলে এফ পাওয়া যায়। তাহলে এটার মান কত? এই যে 40000 পাই ভাগ 2 পাই, এটা বাদ। আর এখানে কত থাকে? এই 40 কে 2 দিয়ে ভাগ দিলে থাকলে 20000। তাহলে 20000 না লিখে আমি 20 কিলো হার্টজ লিখলাম। 20000 হার্টজ লিখলে হতো 20 কিলো হার্টজ। এরপরে কি বলছে? ব্যান্ড ওয়াইড অফ মডুলেটেড সিগন্যাল। এখন ব্যান্ড ওয়াইড সমান আমরা কি জানি? ব্যান্ড ওয়াইড সমান জানি 2 ইনটু ফ্রিকোয়েন্সি ডেভিয়েশন প্লাস এফএম মডুলেটেড সিগন্যাল। এখন এফএম টা আমি আবার জানি না, তাহলে এফএম টা আমাকে বের করে নিতে হবে। এখন এফএম বের করার জন্য এর ভিতরে সর্বোচ্চ যেটা এই মানটা নিতে হবে। তাহলে এফএম সমান কি হবে? এফএম সমান এই যে 4000 পাইকে 2 পাই দিয়ে ভাগ দেব। এটা কি? এটা ওমেগার মান, ওমেগা টি। তো ওমেগা টি কে 2 পাই দ্বারা ভাগ দিলে আমরা এফ পাই। তাহলে এফএম সমান এটা কাটা, এটা 2000 হার্টজ হয়, তাই আমি 2 কিলো হার্টজ লিখলাম। তাহলে এটা মান কত আসলো? 2 ইনটু 20 প্লাস 2। তাহলে 20 আর 2 যোগ করলে হয় 22, 22 দুগুণ হলো 44 কিলো হার্টজ। ম্যাথটা খুব সহজ, এই ধরনের ম্যাথ খুবই সহজ হয়। 5 নম্বর ম্যাথটা পাওয়ার সিস্টেমের ম্যাথ। এটা সিস্টেম ফল্টের যে ম্যাথগুলো সেখান থেকে আসছে। তো বলছে যে পাওয়ার সিস্টেম হ্যাজ এ বেস এমভিএ অফ 100 এমভিএ, 20 কেভি, এ সিঙ্গেল লাইন টু গ্রাউন্ড, সিঙ্গেল লাইন থেকে গ্রাউন্ড। ফল্ট occurs at phase of bus B. The free fault voltage of bus B is 1∠0 per unit and Thevenin impedance of Z0 and Z1 and Z3. Find for current IA and VA in per unit. Okay, তার মানে বাস বি তে একটা ফল্ট হয়েছে, হওয়ার ফলে সেই ফল্ট স্থানের ভোল্টেজ এবং ফল্ট কারেন্টটা বের করতে বলছে, এবং জিরো ইম্পিডেন্স, পজিটিভ সিকোয়েন্স ইম্পিডেন্স এবং নেগেটিভ সিকোয়েন্সের ইম্পিডেন্স দেওয়া আছে। আচ্ছা, এখন আমরা একটা সূত্র জানি পার ইউনিটের ক্ষেত্রে বা সিকোয়েন্সের ক্ষেত্রে আইএ মানে ফল্ট কারেন্ট সমান 3 ইনটু ইজি। আচ্ছা, এখন এখানে যেহেতু একটাই ভোল্টেজ দেওয়া আছে, তার মানে আমাদের বেস কেভিও 20, আবার যেটা অ্যাকচুয়াল কেভি সেটাও কিন্তু 20। এটা হওয়ার ফলে এটা তো 1∠0 দিয়ে দিছে, না দিলেও 1∠0 হতো। কারণ যখনই আমি ওই বেস কেভিতে পার ইউনিট কেভিতে আসতাম, মানে পার ইউনিট কেভি সমান কি? অ্যাকচুয়াল কেভি ভাগ বেস কেভি। তার মানে এই যে 20 কে 20 দ্বারা ভাগ দিলে তখন কিন্তু 1ই হয়ে যেত। তাহলে 1 ইনটু 0 আছে। এটা সূত্রটা আমি একটু লিখি, সেটা হচ্ছে 3 ইনটু ই জি পার ইউনিট, এটা ভাগ আছে Z0 প্লাস Z1 প্লাস Z2 প্লাস 3 ইনটু Zn প্লাস 3 ইনটু Zf। এই Zn টা কি? এনটা আছে নিউট্রাল, নিউট্রালের যে ইম্পিডেন্স সেটা কিন্তু প্রশ্নে দেওয়া নাই, তার মানে এই অংশটা 0। আবার ফল্ট স্থানে যদি কোনো ইম্পিডেন্স দেওয়া থাকে সেটাও কিন্তু এই সূত্রে আসবে, কিন্তু এখানে দেওয়া নাই, যার ফলে এটার মানও 0। আর এটার মান 1∠0 অলরেডি দেওয়া আছে, না দেওয়া থাকলেও পার ইউনিটের ক্ষেত্রে এখানে 1∠0 হতো। এখন Z0 এর মান কিন্তু দেওয়া আছে
j অফ 0.6 প্লাস z1 এর মান দেওয়া আছে বা পজিটিভ সিকোয়েন্স এর মান দেওয়া আছে j অফ 0.25 প্লাস এরপরটা দেওয়া আছে 0.35। তাহলে দেখি 5/2 অ্যাঙ্গেল -90। এটা হলো ফল্ট কারেন্ট, যেটা পার ইউনিটে যাচ্ছিল সেটা আমার একটা বের হয়ে গেছে। এরপরে বলছে ভোল্টেজ বের করতে। এই সার্কিটটা যদি আমি আঁকি তাহলে অনেকটা এমন হবে। এই যে ধরেন এখানে একটা ফল্ট হয়েছে, তার মানে এই জায়গাটার ভোল্টেজ বের করতে বলছে। তাহলে এখানে যে ভোল্টেজ আছে সেই ভোল্টেজ থেকে এই তিনটা ড্রপ যদি আমি বাদ দিতে পারি তাহলে কিন্তু ওই ভোল্টেজটা পাওয়া যাবে। ওকে, তাহলে আবার এই শাখার ভিতর দিয়ে প্রবাহিত কারেন্টটা কত? সেই কারেন্টটা হচ্ছে I A0 সমান সমান IA1 সমান সমান IA2। এই যে কারেন্ট, এটা কিন্তু 3 ফেজের কারেন্ট। তাহলে এটাকে যদি আমরা 3 দিয়ে ভাগ দিই তাহলে এক ফেজেরটা বের হয়ে যাবে। এটাকে জাস্ট 3 দিয়ে ভাগ দিই, আসে 5/6 অ্যাঙ্গেল -90। এখন বের করব ফল্ট ভোল্টেজ বা VA পার ইউনিট। এখন ওই যে EG বা E যে মানটা এটা থেকে বাদ যাবে ওই তিনটা, তার মানে বা এখানে লিখি EG মাইনাস ওই যে কোনো একটা নিতে পারি, বা আমি I0 নিই IA0 ইন্টু Z0 প্লাস IA1 ইন্টু Z1 প্লাস IA2 ইন্টু Z2। এখন এই তিনটা কারেন্টই তো সমান, তার মানে আমি যে কোনো একটা হিসেবে ধরতে পারি। তাহলে এটার মান দেওয়া আছে 1 অ্যাঙ্গেল অফ 0, আর এটাকে আমরা একটা ধরে নিই, এই যে IA0 ধরি, সবগুলো তো সমান। তাহলে Z0 প্লাস, এখন Z0 এর মানটা আমি এখানে বসাতে পারি Z2। তাহলে মানটা বসি, দেখি কত আসে। I মান পাইছি 5/6 অ্যাঙ্গেল অফ -90, আর এই তিনটা হলো এই যে এই তিনটা। তাহলে j অফ 0.6 প্লাস j অফ 0.25 প্লাস j অফ 0.35। এখন ক্যালকুলেশন করলে যেটা আসবে সেটা হচ্ছে ফল্টকৃত স্থানে ফল্ট ভোল্টেজের। তাহলে এটা মান আসে 1 অ্যাঙ্গেল অফ 0 -5/6 অ্যাঙ্গেল অফ -90 ইন্টু এটার মান আসে 6/5J। তার মানে এই অংশটা মান আসে 1, তাহলে এটার মান আসলো 0 ভোল্ট। তার মানে ফল্টকৃত স্থানে আমার কোনো ভোল্টেজ ড্রপ হয়নি। তাহলে এই ছিল অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারের নিয়োগ পরীক্ষার প্রশ্ন 5টার ডিপার্টমেন্ট অংশের সমাধান। তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ সাথে থাকার জন্য।